আমাদের দেশের একটি কালচার, অবশ্যই আপনারা জানেন যে আমাদের দেশে এই শবে বরাত পালন করা হয়, শবে কদর এবং দুইটা ঈদ উদযাপন করা হয়, যেটা আমরা পবিত্র মাহে রমজান ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই যে এবং পবিত্র ঈদ মিলাদুন নবী পালন করা হয়। আরও অনেক ইসলামিক আমাদের যে প্রতি বছর যে বড় বড় যে ইসলামিক প্রোগ্রামগুলো আমরা করে থাকি। কিন্তু আপনাদের কাছে, আমার ভাই বোনদের কাছে প্রশ্ন, আপনারা সাক্ষী দিবেন, আচ্ছা বলুন তো, এই দুইটা ঈদের মধ্যে আজ পর্যন্ত কোনো হিন্দুদের সন্তান আসছে? কোনো হিন্দু ধর্মের, বৌদ্ধ ধর্মের, গারো, খ্রিস্টান ধর্মের, যেটা গারো বলে থাকি আমরা, পাহাড় অঞ্চলে গারো, কেউ কি আমাদের ধর্মেতে আসছিল? কেউ আমাদের কাছে কেউ সার্বিক সহযোগিতা করেছে? আমাদের তামসা কেউ দেখতে এসেছে? আমরা যে কুরবানির সময় যে কুরবানি দিই, বড় বড় গরু কুরবানি দিই, মহিষ কুরবানি দিই, উট কুরবানি দিই, আমাদের এই কুরবানিতে কেউ তামসা দেখতে আসছে? না, কাউকে পাবেন না। কোনো হিন্দু ধর্মের কোনো আপনারই বন্ধুবান্ধব কোনো দিন দুই ঈদের অনুষ্ঠানে আসবে না। তাহলে আমাদের শবে বরাত, শবে কদর, হ্যাঁ, আর কত রকমের ঈদে মিলাদুন নবী, আর কত রকমের যে আমরা উদযাপন করে থাকি, এগুলোর মধ্যে কোনো হিন্দুদের সন্তান তারা কোনোদিন আসে না। তারা যদি না আসে, আপনি কোথায় পাইলেন? আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়ে, মুসলমানের সন্তান হয়ে, মুসলমান দেশে বাস করে ওই হিন্দুদের পূজা মণ্ডপে যাওয়ার জন্য আপনাকে অনুমতি কে দিয়েছে? নবী পাক হাদিসে কারিমায় বলেন, এটা একাধিক জায়গায়, সিয়াসতটা কমপক্ষে 4টা কিতাবের মধ্যে আসছে। নবী পাক বলেন হাদিসে কারিমা, আল মারআতু মা মান আহাব্বা, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম শরীফের মধ্যে আসছেন। শামিলে তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা আসছে, আল মারআতু মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার হাসর নাসর। তাহলে আপনার মহব্বত কোথায়? পূজা মণ্ডপের সাথে। আপনার মহব্বত কোথায়? পূজা মণ্ডপে। ওই পূজা মণ্ডপের ইহুদি খ্রিস্টানদের জায়গা, ঠিক ওই পূজা মণ্ডপ ওয়ালাদের সাথে যেহেতু আপনার সম্পর্ক, আপনি ভালোবাসা, তাহলে পূজা মণ্ডপ ওয়ালাদের সাথে আপনি হাসর নাসর হবে। যেহেতু এই হাদিসে কারিমা বলছেন, যার সাথে যার মহাব্বত তার সাথে যার সাথে যার মহাব্বত ভালোবাসা তার সাথে তার হাসর নাসর। তাহলে আপনি যদি ওই পূজা মণ্ডপ ওয়ালাদের সাথে, ওই জোয়া ওয়ালাদের সাথে, নেশাগ্রস্তদের সাথে, হেরুন ওয়ালাদের সাথে, মদখুরের সাথে, ঘুষখুরের সাথে, হ্যাঁ, এই সমস্ত যারা নেশাখুর, হিরণখুর, গাঁজাখুর, মদখুর, এই সমস্ত ব্যক্তিদের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তাদের সাথে তোমার হাসর নাসর হয়ে যাবে। নবী পাকের হাদিস সাক্ষী। আর যদি তোমার সম্পর্কটা যদি আল্লাহর ঘরের সাথে হয়, নামাজের সাথে হয়, আল্লাহর পবিত্র কোরআন মাজিদের সাথে হয়, কোরআন শিক্ষার মাদ্রাসার সাথে হয়, একজন তালাবুল আলেমের সাথে হয়, একজন আলেমের সাথে তোমার সম্পর্কটা হয়, একজন নামাজির সাথে সম্পর্ক হয়, একজন পাগড়িওয়ালার সাথে তোমার সম্পর্ক হয়, একজন নবীর সুন্নতওয়ালার সাথে তোমার সম্পর্ক হয়, তাহলে নবী হাদিস অনুযায়ী কী হবে তোমার? ঠিক এই কোরআন ওয়ালাদের সাথেই, হাদিস ওয়ালাদের সাথেই, সুন্নত ওয়ালাদের সাথেই, তালাবুল আলেমদের সাথেই, মাদ্রাসা পড়নেওয়ালা তালাবুল আলেমদের সাথেই, আলেমদের সাথেই তোমার হাসর নাসর হবে। মুসলমান ভাইয়ারা, পৃথিবীর যেখান থেকে আপনি প্রোগ্রাম দেখছেন, ভাই এবং বোনে, আপনাদের পা ধরে বলছি, পূজা মণ্ডপে যাবেন না। এটা শিরক, এটা কুফরি, এটা কবিরা গুনাহ, এটা একটা কুফরি গুনাহ। আপনি পূজা মণ্ডপে গেলে আপনার বরকত হবে না, আপনার কবিরা গুনাহ হবে। আর পূজা মণ্ডপে যাওয়ার কারণে আপনার উসিলা, আপনার মাধ্যমে আপনার বাবা মাও যদি কবরে শুয়ে থাকে, পূজা মণ্ডপে গুনাহ করার কারণে গুনার ভাইদার, এই গুনার অংশ কবর থেকে আপনার পিতামাতা পাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি সন্তান হইলাম আমরা, যে আমার পাপের কারণে আমার বাবা কবরের মধ্যে আযাব হইতেছে। এটা তো উচিত ছিল না। আমি সন্তান হিসেবে উচিত ছিল আমি ভালো ভালো কাজ করব, ন্যাক কাজ করব, আল্লাহওয়ালা কাজ করব, সুন্দর ভালো আমি আমল করব। আমার আমলের বিনিময়ে কবরের জিন্দিগি থেকে, কবরের জীবন থেকে, কবর থেকে আমার পিতামাতা তারা সওয়াবের অংশীদারি হবে। এইটাই তো আমি সন্তান হিসেবে আমার উচিত ছিল।
সেটা না করে আমরা করছি কি ওই আজে বাজে বন্ধু বান্ধবদের সাথে চলতেছি, আড্ডা দিচ্ছি, বেগানা নারী পুরুষদের সাথে অর্ধলঙ্গ অবস্থায় আমরা চলতেছি। এই যে কবিরা গুনাহ কফির গুনাহগুলি করতেছি, এই জন্য আমরা এই সমস্ত কাজগুলি করা যাবে না। আমরা ওই গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না, হেরোইন খাওয়া যাবে না, এই নেশা এই জুয়া খেলানো যাবে না। এই সমস্ত জুয়া থেকে আমাদের সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, এগুলো থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে। তবেই আমার নবী পাক বলছেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তোমার কাজটা যদি ভালো করে থাকো ভালোই পাইবে, আর যদি মন্দ করে থাকো মন্দই পাবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, উপকারের বদলা উপকার ছাড়া কি হতে পারে। এখন যদি তুমি যা করেছ, তুমি নেশাখোরদের সাথে, জিনাখোরদের সাথে, ব্যভিচারদের সাথে, অনাচার পাপাচারদের সাথে তুমি উঠা বসা করেছ, তাহলে তোমার বিনিময় বদলাটা কি হবে? ওই খারাপটাই হবে। আর যদি ভালো কাজ করতা, হ্যাঁ, যে ভালো কাজের বর্ণনাগুলো একটু আগে দিয়ে গেলাম, এই সমস্ত ভালো কাজের সাথে তোমার সুসম্পর্ক ভালো থাকে, অবশ্যই ভালো কাজের সাথে তোমার জান্নাতি হয়ে যাবে, তোমার জান্নাতি হবে। আসুন না ভাইয়ারা, আমরা এই সমস্ত কাজ, খারাপি কাজগুলির মধ্যে আমরা যেন না যাই, আমরা ভালো ভালো কাজগুলির জন্য আমরা করি এবং আল্লাহ পাকের কাছে ওয়াদা করি যতদিন আল্লাহ পাক আমাদেরকে বেঁচে রাখবেন, সুস্থ শরীরের জন্য আমাদেরকে ন্যাক হায়াত দান করেন, আমরা যেন ভালো কাজ করে যেতে পারি, ন্যাক আমল করে যেতে পারি। আর যাদের বাবা মা কবর শুয়ে আছেন, নামাজের পরে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজের পরে বাবা মার জন্য একটু এইভাবে দোয়াটা করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়ুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। এই দোয়াটা আপনি বাবা মার জন্যে, আপনার জন্যে, আপনি কল্যাণময় এই দোয়াটা আপনারা করেন। আসুন আল্লাহ পাক আমাদের সকলকে যে বিষয়টুকুর উপরে আমরা যে কথাগুলি শুনলাম, আল্লাহ পাক আমাকে আপনাদেরকে এই যেখান থেকে শুনছেন ভাই বোনেরা, আপনার প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।